নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম মুড়ি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি। মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। মুড়ির এই পিঠাটা খেতে ভীষণ সুস্বাদু হয়, তাছাড়া আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় 250 গ্রাম আমি মুড়ি নিলাম। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মুড়িটা ব্যবহার করতে পারেন। আর মুড়িটা এখন কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে পাটা বেটেও গুঁড়ো করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে গুঁড়ো করলে সময়টা কিন্তু কম লাগবে। আমি আরও কিছুটা মুড়ি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মুড়িটা গুঁড়ো করে নেব। অনেক সময় দেখা যায় ঘরে নরম মুড়ি পড়ে থাকে, সেই মুড়িটা কিন্তু ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া এই পিঠাটা কিন্তু ভেজে নেওয়ার পরে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। মুড়িটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। এই পিঠাটা আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারেন, অথবা আটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। চেলে নেওয়া হয়ে গেছে। অবশিষ্ট যে অংশগুলো সেগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে। এখন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি প্রায় 1/2 চামচ এখানে ঘি ব্যবহার করব। ঘিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব, আর পরিপূর্ণ গরম হতে হবে। এখানে আমি 2টা এলাচ এবং একটা ডালচিনি ব্যবহার করলাম ফ্লেভারের জন্য। খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে প্রায় 1/2 লিটার দুধ ব্যবহার করব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, আর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপরে মিষ্টির জন্য এখানে 2 চামচ চিনি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে কিন্তু গুড় ব্যবহার করতে পারেন, গুড়ের ফ্লেভারটা ভালো আসবে। আমি চিনিটা ব্যবহার করলাম। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপরে এখানে আমি 1/2 বাটি নারকেল কোড়ানো ব্যবহার করব। নারকেল কোড়ানো ছাড়া এই পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবার সব কিছু উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব, আর দুধটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। দুধটা ভালোভাবে বলক এসেছে, এবার মুড়ির গুঁড়োটা আমি দিয়ে দিব। তবে মুড়ির গুঁড়োটা একবারে ঢেলে দেওয়ার দরকার নেই, দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে ঢেলে দিয়ে এভাবে কিন্তু নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর মুড়ির গুঁড়োর ডো তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, অথবা দুধ ব্যবহার করলেও দুধের পরিমাণটা বেশি লাগবে। সেভাবেই দুধটা ব্যবহার করতে হবে। আর এখন নেড়েচেড়ে ডোটাকে আমি তৈরি করে নেব। মুড়ির ডো এখন কিন্তু একটু নরম দেখা যাচ্ছে, আর পরবর্তী যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু স্বাভাবিকভাবে যে ডোগুলো আমরা তৈরি করে থাকি একইভাবে ডোটা তৈরি হয়ে যাবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে হালকা করে একটু ঘি লাগিয়ে নেব। এবার আমি ডোটা প্লেটে রেখে দিব, আর বাড়তি যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর ডোটা অনেকখানি গরম, তাই একটু ছড়িয়ে দিলে ভালো হবে। কিছুক্ষণ একটু ঠান্ডা করার পরে এখন আমি ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা সফটভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট লিচি কেটে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন, আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব। তবে এখন কিন্তু যে কোনো শেপে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর একবারে কম সময়ে যদি আপনারা পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে এই শেপে পিঠাটা তৈরি করে নিতে পারেন। একবারে কম সময়ে ঝামেলা ছাড়া পিঠাটা তৈরি করা যাবে। প্রথমে আমি গোল করে তৈরি করে নিলাম, আর ডোটা কিন্তু অনেকটাই নরম রয়েছে, তার জন্য সামান্য পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর হাতের সাহায্যে দুপাশে কিন্তু একটু চিকন করে তৈরি করে নিলাম। মাঝখানে একটু মোটা থাকলে পিঠাটা দেখতে ভালো লাগবে।
দেখতেই পারছেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। একবারে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সব কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 4টা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এখন কিন্তু আটার পেস্ট লাগবে। আটা অথবা ময়দার পেস্ট হলে হয়ে যাবে। আমি এখানে আটাটা ব্যবহার করব। 2 চামচ আটা ব্যবহার করলাম। এবার সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু আঠার কাজ করবে, এটা কিন্তু অবশ্যই লাগবে। আটার পেস্টটা আমি তৈরি করে নিলাম। এখন যেটা লাগবে, এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু সেমাই নিয়ে নিলাম। আর সেমাইটা কিন্তু একটু গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করতে হবে। দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে হলেই কিন্তু হয়ে যাবে। আর এখন আপনাদের বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই কয়েকটা তৈরি করে রেখেছি। আর এখন আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আগে কিন্তু আটার পেস্টের সাথে এভাবে লাগিয়ে নিতে হবে। বাড়তি পেস্টটা ঝরিয়ে নিতে হবে, এরপরে সেমাইয়ে দিয়ে দিতে হবে। ভালোভাবে লাগিয়ে নিলাম, তবে এই লাগানো কিন্তু ভালো হয়নি। আমি হাতের সাহায্যে ভালোভাবে চাপ দিয়ে এভাবে কিন্তু লাগিয়ে নেব। তবে হাত যখন ব্যবহার করবেন, 2 হাত কিন্তু শুকনো রাখতে হবে। ভিজা রাখলে এই শেপটা ভালো আসবে না। আমি 2 হাতের সাহায্যে চাপ দিয়ে এভাবে সেমাইটা ভালোভাবে লাগিয়ে নেব। আর এগুলো ভাজার ক্ষেত্রে কোনোভাবে কিন্তু খুলে আসার কোনো চান্স নেই। তাছাড়া আরেকটা টিপস আছে, এই সেমাইগুলো যখন পেস্টের সাথে লাগিয়ে নেবেন, তখন কিন্তু প্রায় ভাজার আগে 5 মিনিটের মতো রেস্টে রাখবেন। যখন সেমাইটা পুরোপুরি সেট হয়ে যাবে, এরপরে কিন্তু তেলে ভেজে নিতে পারেন। তখন তেলে ভাজলে সেমাইটা আর কোনোভাবে খুলে আসবে না। আর পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে এই পদ্ধতিতে শুধু যে পিঠাই তৈরি করা হয় তা না, আপনারা চাইলে ভিতরে কিন্তু পুর ব্যবহার করতে পারেন। যে কোনো সবজির পুর অথবা মাংসের পুর ব্যবহার করে খাস্তা একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এই প্রসেসে কিন্তু সেমাই ব্যবহার করতে পারেন। তাছাড়া নাস্তাগুলো তৈরি করার পরে যে কোনো বক্সে ভরিয়ে ফ্রিজে রেখে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে খাস্তা একটা নাস্তা তৈরি করতে পারেন, অথবা পিঠাও কিন্তু তৈরি করে নিতে পারেন। মানে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। একইভাবে আমি কিন্তু অনেকগুলো তৈরি করলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকেই কিছুটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু গরম করে নিতে হবে, হালকা আছে ভেজে নিলে হবে না। প্রথমে হাই হিটে গরম করে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। এরপরে যখন এক পাশে হয়ে যাবে, চুলার আঁচটা কিন্তু লো করে দিয়ে ভেজে নিতে হবে। এই প্রসেসে ভেজে নিলে একটা সময়ও তেলে খুলে আসবে না, এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে, যেমন খেতেও কিন্তু কুড়মুড়ে একটা ভাব থাকবে।
পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম, কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, দেখতে পারছেন। এবার আমি পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন মুড়ি দিয়ে কত সহজ পদ্ধতিতে একটা পিঠা তৈরি করা যায়। আর আবারও বলবো, শুধু পিঠাই না, আপনারা চাইলে নাস্তাও তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই ভেজে নিলাম, দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর একবার আপনাদের শব্দটা শুনিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু ভেজে নেওয়ার পরেও 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারেন। আর হয়তোবা শব্দ শুনে বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।